সয়াবিন ও আলুর এই তরকারিটা এইভাবে রান্না করলে কোনো প্রকার মাছ মাংসের দরকার পড়বে না। এটা এতই বেশি স্বাদের হয়ে থাকে। এখানে প্রথমে আমি কিছুটা সয়াবিন নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কয়েকবার পানি পাল্টিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি, আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার সয়াবিনটাকে খুব ভালোভাবে পানি চিপসে বের করে নিব। এখানে কিন্তু সয়াবিনের পানিটা খুব ভালো করে বের করে নিতে হবে। আর আমি কয়েকবার কিন্তু সয়াবিনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে আমি হালকা করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিন ভেজে নেওয়ার কারণে এর যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায়। আপনারা অবশ্যই সয়াবিনটা ভেজে রান্না করার চেষ্টা করবেন। আর রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল ও গরম মশলা দিয়ে একটু ভেজে 1 কাপের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে 1 চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে একটা টমেটো বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া ও জিরা ধনিয়া ও সাথে আমি একটু গরম মশলার গুঁড়া এখানে দিয়েছি। এবার মশলাটাকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা যত সুন্দর করে কষানো হবে এই তরকারির টেস্টটা তত বেশি ভালো আসবে। এখন আমি কেটে রাখা ছোট আলু এখানে দিয়ে দিলাম। তারপরে সয়াবিনগুলো দিয়ে এটাকে আমি 4-5 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। আর উপর থেকে 3-4টে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমার সয়াবিন মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু সয়াবিন রান্নায় বেশি পরিমাণে ঝোল রাখি না। এমন কষা করে এই তরকারিটা রান্না করলে এর স্বাদ এত বেশি হয় যে মাছ মাংসেরও দরকার নেই। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।